এখানে ভয় ও ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেচচক্রের আরও একটি নতুন এপিসোড। আমি শুভ আছি তোমাদের সাথে। আজ পেচচক্রের 53 নম্বর এপিসোড। তাই তোমাদের জন্য আজ রয়েছে একটা অদ্ভুত ভৌতিক ঘটনা। মূলত আমাদের চেষ্টা হলো মানুষের সাথে যেসব প্যারানর্মাল ঘটনাগুলি ঘটে সেটা তোমাদের কাছে তুলে ধরা। তোমরা যারা ভূতের ঘটনাগুলি শুনতে ভালোবাসো তাদের জন্য ঘটনাগুলিকে সাজিয়ে পরিবেশন করা, যাতে আমাদের ঘটনাগুলি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, কে কোথা থেকে শুনছো সেটা জানিয়ে দেবে। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কাছে একটু অনুরোধ, তোমরা প্লিজ পুরো ঘটনাটিকে শুনো, আশা করছি ভালো লাগবে। তাহলে দেরি না করে ঘটনাটি শুনে নেওয়া যাক। সেই রাতটা ছিল মহালয়ের আগের রাত। সবাই পিকনিক করব, সব প্রস্তুতি চলছে। কদিন ধরে আমরা সবাই আনন্দে মেতে উঠেছিলাম। রোজ দিনই এই পিকনিককে ঘিরে গোল মিটিং বসে। পিকনিকের পরদিন ভোরে মহালয়া হবে, দারুণ মজা। এক উঠান ঘিরে আমাদের আর 3 কাকা জ্যাঠার বাড়ি। যেমন এক উঠান ঘিরে 4 বাড়ি, তেমনি আলাদা আলাদা হলেও সকলের মধ্যে খুবই মিলমিশ রয়েছে। মাঝে মাঝেই নানান ধরনের অনুষ্ঠান করতাম আমরা 4 বাড়ি মিলে। মাঝে মাঝে আমরা সবাই ভাই বোনেরা নিজেদের মতন করে পিকনিক করতাম। এবার আমরা আবদার করলাম বাড়ির সবাই মিলে পিকনিক করতে হবে। বাবা জ্যাঠা কাকারা প্রথমে তেমন সাড়া না দিলেও পরে আমাদের চেঁচামেচিতে আর আপত্তি করল না। তাই পিকনিক হচ্ছে। মহা আনন্দ। বড় উঠানের মাঝখানে হ্যাজাক জ্বালিয়ে রান্না হচ্ছে। বাড়িতে কারেন্ট নেই। আমরা সবাই মিলে মাংস রান্না করছি। কিন্তু সব আনন্দের মাঝখানে বিকাল থেকে আকাশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সেটা বড় আকার নিল। কেমন একটা ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছিল। একটু পরে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল। পিকনিকটা পণ্ড হওয়ার অবস্থা। সবাই মিলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে একদিকের সব থেকে যে বড় ঘর, সেই ঘরে সব খাবার দাবার নিয়ে তোলা হলো। ওখানেই ভাগে ভাগে আমাদের খাওয়া দাওয়া সারতে হবে। সবার মন একটু খারাপ হলো। উঠানে পাত পেরে খাওয়ার আনন্দটাই রইল না। তবুও সবাই মাতিয়ে রাখার চেষ্টা করলাম। নাচ গান চলল। যাই হোক, এইভাবে সারতে সারতে একটু রাত হয়ে গেল। এঁঠো বাসনগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। বাড়তি খাবারগুলো ঢাকা দিয়ে রাখা হলো। তারপর যে যার ঘরে ঘুমাতে চলে গেলাম। যে ঘরে খাবারগুলো রাখা হয়েছিল সেই ঘরে 4 জন দাদা শুলো। অভয়, নিলয়, সমর ও দেবেন্দা। শোবার আগে অভয়দা একটা জানালা একটুখানি খুলে রাখলো। বলল, ঘরটা খাবারের গন্ধে ভরে গেছে, এভাবে থাকলে গন্ধটা জানলা দিয়ে হয়তো বেরিয়ে যাবে। এই কথা শুনে সবাই তাতে রাজি হয়ে গেল। সবাই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ঘরে 4 জনেই ঘুমিয়ে পড়েছিল। তখন মাঝরাত। হঠাৎ যেন ঘরের মধ্যে প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া ঢুকে পাক খেতে লাগলো। সাথে সাথে কেমন বিশ্রী পচা গন্ধ 4 দাদার একসঙ্গে ঘুম ভেঙে গেল। ওরা কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে মেঝেতে রাখা বাসনগুলোর মধ্যে কেমন শব্দ শুরু হয়েছে। ঘরের মধ্যে যেন এক অদৃশ্য খেলা চলছে। কারো কিছু করার নেই।
গোটা ঘর যেন ক্রমশ ঠান্ডায় জমে যেতে থাকলো। সময় পেরিয়ে যাচ্ছে, বিশ্রী পচা গন্ধটা আর সহ্য করা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। ওরা চিৎকার করছে। ছোটদা জানলার পাশেই ছিল। সবাই বলছে, জানলাটা খুলে দে, ঘর জমে যাচ্ছে ঠান্ডায়। আর সেই গন্ধটা এতটাই তীব্র হয়ে উঠল যে গন্ধটা আর সহ্য করা যাচ্ছে না। বড়দা চিৎকার করে বলছে, দেবেন জানলাটা খুলে দে, তা না হলে আমরা কেউ বাঁচব না। কিন্তু ছোটদা পুরো জ্ঞান হারানো অবস্থায়। তখন বড়দা নিজেই আন্দাজে কাঁপতে কাঁপতে মশারি তুলে জানলাটা খুলে দিল। একটু সময় কাটল। এরপর যেন একটু একটু করে হাওয়া বেরিয়ে যেতে লাগলো, সাথে সাথে গন্ধটাও কমতে লাগলো। বাসনের শব্দ আর হচ্ছে না। একটু একটু করে ঘরের অবস্থা স্বাভাবিক হতে থাকলো। এবার ওরা একটু ধাতস্থ হলো, কিন্তু বুকের ধড়ফড়ানি একটুও কমেনি। তাদের মধ্যে নিলয়দার সাহস একটু বেশি ছিল। ও সাহস করে বিছানা থেকে টর্চ জ্বালিয়ে তাড়াতাড়ি দুটো জানালা বন্ধ করে দিল। তারপর আবার খাটে এসে শুয়ে পড়ল। কিন্তু সারা রাত কারো তেমন ঘুম হলো না। কি যে ঘটেছিল বুঝে উঠতে পারল না। কিন্তু হঠাৎ ছোটদা বলে উঠল, মশারির বাইরে কেউ দাঁড়িয়ে আছে। পরদিন সকালে সবাই উঠানে এসে ভিড় করলাম। সকলে এসে দেখল যে কাল রাতের বাসনগুলো সব বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দাদা রাতের বেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো সবাইকে বলল। বড় কাকু বলল, কি সাংঘাতিক ঘটনা ঘটেছে রে। বড় কাকি বলল, কাল রাতে আমার মনটা খুঁতখুত করছিল, এইসব এঁঠো বাসন খাবার দাবার সব শোয়ার ঘরে রাখা হলো বলে। ওই খোলা জানলা দিয়ে রাতে হয়তো খারাপ আত্মা ঢুকে পড়েছিল। ভাগ্যিস নিলয় বুদ্ধি করে জানলাটা খোলার কথা বলেছিল। আমরা সবাই তো শুনে ভয়ে কুঁকড়ে গেলাম, বিশ্বাস করতে পারছিলাম না। মেজ কাকি বলল, দিদি কাল রাতে বাড়তি খাবারগুলো তো আর খাওয়া যাবে না। আমরা সবাই একসাথে বলে উঠলাম, আমরা কেউ খাবো না, সব ফেলে দাও। সব খাবার ফেলে দেওয়া হলো। কিন্তু সেই রাতে যে ঘটনাটা আমার দাদাদের সাথে ঘটেছিল সেটা সত্যিই অদ্ভুত। যে ঘটনা ঘটেছিল সেটাই তোমাকে হুবহু লিখে পাঠালাম। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা? আজকের ঘটনাটা খুব ভয়ের না হলেও একটা অদ্ভুত ঘটনা ছিল। আসলে ভুতুড়ে ঘটনা মানেই যে ভূত এসে হাঁ করে ভয় দেখাবে বা কোনো অলৌকিক কিছু ঘটাবে বা তাকে চোখের সামনে দেখতে পাওয়া কোনো সাদা কিছু পরে দাঁড়িয়ে আছে, এটাই নয়। অলৌকিক বা প্যারানর্মাল কিছু যে কোনো জায়গায় যে কোনো সময় এই ঘটনাগুলি ঘটতে পারে। তাহলে তোমাদের কেমন লাগলো ঘটনাটি? যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর মনে রাখতে হবে, পেচচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক কোনো ঘটনাকে সাপোর্ট করে না। পেচচক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা। আশা করব তোমরা ভৌতিক ঘটনাগুলি শোনার আনন্দেই আমাদের এই ঘটনাগুলিকে শুনবে। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ঘটনা থাকে তাহলে দেরি না করে তাড়াতাড়ি লিখে আমাদেরকে পাঠিয়ে ফেলো pechchakro23@gmail.com বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, বা ভিডিও থাম্বনেলেও তোমরা আমার নাম্বারটা পেয়ে যেতে পারো। আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।